হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে পোস্ট করতে হয়। তো এই পর্বে আমরা দেখব কিছু কাজ করতে হয় ব্লগ আর সাইট তৈরি করার পরে। যেহেতু আমাদের সাইট এসইও করতে হবে, সেহেতু এসইওর জন্য যেন বেটার পারফরমেন্স হয়, সেজন্য আমাদেরকে কিছু অপশন সিলেক্ট করে দিতে হয়। তো দেন আমরা প্রথমে সেটিংসে যাব। তো দেন সেটিংসে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটের এই টাইটেলগুলো চেঞ্জ করে দিতে পারেন এবং ডেসক্রিপশন চাইলে চেঞ্জ করে দিতে পারেন এবং সার্চ প্রেফারেন্স আমাদেরকে এসইও ফ্রেন্ডলি করার জন্য সার্চ প্রেফারেন্সে যেতে হবে। দেন সার্চ প্রেফারেন্সে গিয়ে আমরা এই যে এখানে মেটা ট্যাগ দেখতে পাচ্ছেন, এইটার এই ডেসক্রিপশন এখানে ডিসেবল করা আছে। দেন এটা আমরা ইনেবল করে দেবো। দেন ইয়েস দিয়ে এখানে আপনি চাইলে কিছু ডিফল্ট ভাবে লিখে দিতে পারেন এবং চাইলে নাও লিখতে পারেন। দেন সেভ। এখন আমরা যদি পোস্টে যাই, তখন এই পোস্টটা যদি এডিট করতে চাই, তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ ডেসক্রিপশন নামে একটা লেখা চলে আসছে, যেটা আগে ছিল না। এই বক্সে যে জিনিসগুলো লিখে দিবেন এগুলোই হচ্ছে গুগল পরে, গুগল ধরে এগুলোই। দেন আমি কিছু লিখে সার্চ করি গুগলে, এসইও টিপস লিখে সার্চ করলাম। তো দেন দেখুন প্রতিটা লেখার নিচে, প্রতিটা টাইটেলের নিচে লিঙ্ক দেখাচ্ছে এবং লিঙ্কের নিচে কিছু টেক্সট দেখাচ্ছে। এগুলোই হচ্ছে মেটা টেক্সট। আপনার এখানে কিছু টেক্সট দিয়ে দিতে হবে। দেন এগুলো আমি এখান থেকে কপি করে দিলাম। আপনারা অবশ্যই কপি করবেন না, নিজে থেকে লিখবেন। কপি করলে আপনাদের সাইট র্যাঙ্ক হবে না এবং আপনাদের সাইট কোনো অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির সাথে অ্যাড করতে পারবেন না। এখানে মেটা ডেসক্রিপশনে, এখানে সার্চ ডেসক্রিপশনে কিছু টেক্সট, এই পোস্ট রিলেটেড কিছু টেক্সট দিয়ে দেবেন, যাতে গুগল পরে বুঝতে পারে এটা কোন রিলেটেড পোস্ট। আর এসইও ফ্রেন্ডলি করার জন্য অবশ্যই এই ছবিতে ক্লিক করবেন। ছবিতে ক্লিক করার পরে যে প্রপার্টিসের, কারণ গুগল ছবি তো আর পড়তে পারে না, ছবি তো হচ্ছে দেখা জিনিস। তো সেক্ষেত্রে এই ছবিতে একটা নাম দিয়ে দিবেন। দেন গুগল যেন বুঝতে পারে এটা কোন রিলেটেড ছবি, সেজন্য আপনি এখানে একটা অল্টো টেক্সট ব্যবহার করে দেবেন। চাইলে আপনার টাইটেল ব্যবহার করে দিতে পারেন, টাইটেলের মতো যে কোনো একটা টেক্সট আপনি এখানে ব্যবহার করে দেবেন। দেন ওকে। এখন এই ছবিটা গুগলে যদি কেউ এইটা লিখে সার্চ করে, তাহলে এই ছবিটা আসার সম্ভাবনা আছে। দেন আপডেট। সাইটে এসইও রিলেটেড কাজ করার জন্য আমাদেরকে আরো কিছু করতে হয়, যেমন কাস্টম রোবট টেক্সট করতে হয় এবং সার্চ কনসোল অ্যাড করতে হয়। এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব পরবর্তী স্টেপগুলোতে। আর পরবর্তী স্টেপ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথে কানেক্টেড থাকবেন। আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকবেন।